সন্দীপ বাবুকে যদি আরজি কর থেকে অব্যাহতি দিয়ে কিছুদিন গোটা বিষয়টা তদন্ত হতো, শেষ হতো, তার আগেই ন্যাশনালে পোস্টিং করে দেওয়াটা, এই ধরনের কিছু সিদ্ধান্ত, তাতে মানুষের আবেগ, ভুল বোঝাবুঝি বেড়ে গিয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। শান্তনু সেনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল আরও একজন ধরলেন। আর ধরলেন কে? ধরলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ এদিন একটা টুইট করে এমন কিছু কথা বললেন, এমন কিছু ইঙ্গিত দিলেন, যে ইঙ্গিত এখন রীতিমতো তৃণমূলের মধ্যে তোলপাড় তৈরি করে দিয়েছে। তৃণমূলের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে যে এবার কি কুণাল ঘোষও তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। কেননা এর আগে তো শান্তনু সেন যে প্রশ্নটা তুলেছিলেন, সেই প্রশ্নটাই তো এদিন কুণাল ঘোষও তুলছেন। কী প্রশ্ন তুলছেন? প্রশ্ন তুলছেন যে এই যে সন্দীপ ঘোষ, যে সন্দীপ ঘোষকে নিয়ে এত তর্ক বিতর্ক, এত চর্চা, এত জল্পনা, সেই সন্দীপ ঘোষকে আরজি কর থেকে সরিয়ে 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে কেন আরেকটি সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হলো? এই প্রশ্নটাই তো শান্তনু সেন তুলেছিলেন, তুলে প্রতিবাদ জানিয়েছিলেন। আর তারপরে শান্তনু সেনের সঙ্গে কি ঘটেছিল? শান্তনু সেনের মুখপাত্রের পদ চলে গিয়েছিল। তৃণমূল থেকে শান্তনু সেনের দীর্ঘদিনের যে মুখপাত্রের পদ, সেই পদটা কেড়ে নেওয়া হয়েছিল। এবং সেই সঙ্গে যেটা তৃণমূল সূত্রে খবর, যে শান্তনু সেনের স্ত্রীকেও নাকি তাদের যে তৃণমূলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপ থেকেও নাকি সবাই বয়কট করেছে। অর্থাৎ শান্তনু সেন এই মুহূর্তে তৃণমূলে যে প্রশ্নটাকে কেন্দ্র করে একঘরে হয়ে পড়ে রয়েছেন, ঠিক একই প্রশ্নটা কিন্তু এবার কুণাল ঘোষের মুখে শোনা গেল। কুণাল ঘোষের টুইটে কিন্তু উঠে এলো। আর সেই টুইটে কুণাল ঘোষ এই প্রশ্নটাও তুললেন, এই প্রশ্নটাও উস্কে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থক নেতারা তো এই যে আরজিকর কাণ্ড, সেই আরজিকর কাণ্ড নিয়ে যে বিরোধীদের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরোধিতা করছে। কিন্তু সেই যে বিরোধিতা, সেই যে প্রতিবাদ বিরোধীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? তৃণমূল সেনাপতি কোথায়? তৃণমূলের সেনাপতি হিসেবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমরা সামনে চাই। এই যে কুণাল ঘোষের টুইট, এই টুইটেই কিন্তু শুরু হয়ে গেল জল্পনা। আর জল্পনা হচ্ছে যে তাহলে কি কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন ভুল সিদ্ধান্ত ধরছেন, ভুল সিদ্ধান্তের কথা বলছেন, যে যেভাবে আরজি করের সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে, এইটা যেমন ভুল হয়েছে, সেই ভুলের কারণেই কিন্তু আজকে মানুষের মনে সন্দেহ দানা বেঁধেছে। এইরকমই কিন্তু দাবি করছেন কুণাল ঘোষ। আর এই যে দাবি, এই দাবি করতে গিয়ে কুণাল ঘোষ তার ব্যাখ্যায় এবিপি আনন্দকে দেওয়া ফোনতে কি বলেছেন বন্ধুরা শুনুন। সন্দীপ ঘোষ ইনি দোষী না নির্দোষ আমরা কেউ জানি না, তিনি দোষী এই কথাটা বলার জায়গায় আমরা কেউ নই। কিন্তু ছাত্র ছাত্রীদের কোথাও একটা কিছু ক্ষোভ বিক্ষোভ আছে, তার সঙ্গে হয়তো খুনের সম্পর্কও নেই। এই জায়গায় রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর সন্দীপ বাবুকে যদি আরজি কর থেকে অব্যাহতি দিয়ে কিছুদিন গোটা বিষয়টা তদন্ত হতো, শেষ হতো, তার আগেই ন্যাশনালে পোস্টিং করে দেওয়াটা, এই ধরনের কিছু সিদ্ধান্ত, তাতে মানুষের আবেগ, ভুল বোঝাবুঝি বেড়ে গিয়েছে। ফলে এখানে আমাদেরও আবেদন, বা একজন সাধারণ নাগরিক, একজন প্রাক্তন সাংসদ হিসেবেও আমাদের আবেদন, যে সন্দীপ বাবুকে আমরা কেউ দোষী বলছি না, কারণ তদন্তের আগে কাকে দোষী বলবো। কিন্তু যেহেতু ছাত্রছাত্রীদের বা ওই ঘটনার কিছু বিতর্কের জায়গা রয়েছে, ফলে তাকে কিছুদিন স্বাস্থ্য দপ্তরের অন্য কোনো কাজে রেখে যদি এই ন্যাশনালের প্রিন্সিপাল সম্মানযুক্ত একটি পদে আবার তাকে অত তাড়াতাড়ি 2-3 ঘন্টার মধ্যে না দেওয়া হতো, তাহলে হয়তো মানুষের এই ভুল বোঝা, এই যে মানুষ ভাবছেন তাহলে কি আড়াল করা হচ্ছে, তাহলে কি এই যে সন্দেহের বাতাবরণ, এই সন্দেহের বাতাবরণটা এড়িয়ে যাওয়া সম্ভব হতো। বন্ধুরা বুঝতেই পারছেন যে কুণাল ঘোষ কিছু যেন কথা বলতে চাইছেন, আবার কিছু যেন ধামাচাপা দিতে চাইছেন।
তিনি স্বীকার করছেন যে তিনি যে প্রশ্নটা তুলেছেন, অর্থাৎ যেভাবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আরজি কর থেকে সরিয়ে 4 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যেমন ঠিক হয়নি, সেটা যেমন কুণাল ঘোষ তার ফোনতে বলছেন, একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলে আর বিরোধীদের ষড়যন্ত্র বলে কিন্তু তার বক্তব্য চালিয়ে যাচ্ছেন। কিন্তু তার বক্তব্যের মাঝে মাঝেই কোথাও যেন তার যে দ্বিমত, সেই দ্বিমতটা ফুটে উঠছে, সেই দ্বিমতটা কিন্তু উঠে আসছে, আর সেই দ্বিমতটা মিলে যাচ্ছে কার সঙ্গে? সেই যে বললাম শান্তনু সেনের সঙ্গে। শান্তনু সেনের সঙ্গে কিন্তু কুণাল ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্যটা কিন্তু মিলে যাচ্ছে যে এই যে আজকে মানুষের বিক্ষোভ, আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে এত উত্তাল পরিস্থিতি, শাসক দল তৃণমূলের বিরুদ্ধে মানুষের এত প্রতিবাদ, এটা হয়তো হতো না যদি না সন্দীপ ঘোষকে এভাবে এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গার দায়িত্ব দেওয়া হতো। তবে এই যে দায়িত্বর ব্যাপারটা, এই দায়িত্বর ব্যাপারটা কুণাল ঘোষ রাজ্য সরকারের উপরে চাপালেও, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উপরে চাপালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা কিন্তু নিচ্ছেন না। এই কথাগুলো বলার সময় কিন্তু তিনি সাহস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা নিতে পারছেন না। কিন্তু যেহেতু রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী খোদ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য দপ্তরের এই যে মেডিকেল কলেজগুলির অধ্যক্ষর মতো পদ, সেই পদে কে কোথায় কখন বদলি হবেন, কে কোথায় দায়িত্ব নেবেন, সেটা কি স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশিকা ছাড়া সম্ভব হয়, মতামত ছাড়া সম্ভব হয়? তো কুণাল ঘোষ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা নিচ্ছেন না, কিন্তু রাজ্য সরকার, স্বাস্থ্য ভবন সমস্ত কিছু উল্লেখ করে দিয়ে আখেরে আঙুলটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তুলছেন, যেভাবে তুলেছিলেন তৃণমূলের আরেক সাংসদ এবং নেতা শান্তনু সেন। আর এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে বন্ধুরা, যে তাহলে তৃণমূলের মধ্যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি মানে আরজি কর কাণ্ড নিয়ে যেভাবে রাজ্যে উত্তাল পরিস্থিতি, সেই উত্তাল পরিস্থিতি নিয়ে কি দ্বিমত তৈরি হচ্ছে? ধীরে ধীরে কি নেতারা, মানে ছোটোখাটো নেতারা মুখ খুলতে শুরু করেছেন? আর মুখ খুলে তারা যেভাবে আঙুলটা নেতৃত্বের দিকে তুলছেন, নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে তুলছেন, তাতে কি কোথাও এই প্রশ্নটা উঠে যাচ্ছে না যে তৃণমূলে ভেতরেই ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভ রয়েছে যে এভাবে কেন সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে? তার পাশাপাশি এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ লুকিয়ে থাকা, প্রকাশ্যে না আসা, প্রকাশ্যে না এসে শুধুমাত্র অনলাইনে টুইট দিয়ে আরজি কর কাণ্ডের দায় সেরে নেওয়া, সেটা নিয়েও কি তৃণমূলের মধ্যে ক্ষোভ বাঁধছে? যে কুণাল ঘোষকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেটুয়া বলা হয়, অভিষেকপন্থী নেতা বলা হয়, সেই কুণাল ঘোষও কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্ব, যে রণকৌশল, সেই রণকৌশলের দিকে আঙুল তুলছেন? তবে বন্ধুরা, তৃণমূলের আরেক নেতা কলকাতার মেয়র ফিরহাদ ববি হাকিম যেটা পরিষ্কার জানিয়েছেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ভুল হতে পারেন না। তার শেষ লাইনে একটা উল্লেখযোগ্য লাইন আছে, উনি বলছেন যে আমাদের কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপ করে সব চক্রান্ত ভাঙতে হবে। ভুল শুধরে মানে তাহলে কি তৃণমূল কংগ্রেস আরজি কর ইস্যুতে কিছু ভুল করেছে? কুণাল ঘোষ কি আরজি করে ইস্যু লিখেছে? একদম বলে লেখা যে আরজি কর ইস্যু। আমি জানি না। মমতা ব্যানার্জি কোনো ভুল করতে পারেন না, এটা আমি বিশ্বাস করি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চুপ করে থাকা, সেই নিয়ে মন্তব্য করতে গিয়ে ফিরহাদ ববি হাকিম কি বলেছেন বন্ধুরা, সেটাও দেখুন। কোনো মতভেদ নেই, কিচ্ছু নেই, তৃণমূল একসাথেই রয়েছে। ওকে বোধহয় ডাক্তার ওই চোখের ব্যাপারে একটুখানি ইয়ে করতে বলেছে, আমার যতদূর জানে, আমি জানি না কেন আসেনি, কিন্তু আমার যতদূর মনে হয় সেদিন আমি 21শে জুলাই ওকে আমি বলেছিলাম যে তুই চোখটার ব্যাপারে খুব, চিকিৎসা যখন গেছিলো ওকে কিন্তু ডাক্তার বারবার করে বলেছে যে তুমি নষ্ট করে দিচ্ছ চোখটা, আমার মনে হয় সেই জন্য। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে এই যে আরজি কর কাণ্ডের মাঝে, এত উথাল পাথাল পরিস্থিতির মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ না দেখানো, সে নিয়ে কিন্তু তৃণমূলের মধ্যে একটা কোথাও যেন হইচই শুরু হয়ে গেছে, কোথাও যেন একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। কুণাল ঘোষের মতো নেতারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন। একই সঙ্গে রাজ্যের আরও যারা তৃণমূলের কর্মী সমর্থক নেতারা রয়েছেন, সাধারণ মানুষ পর্যন্ত যারা কিনা তৃণমূলকে সমর্থন করেন, তৃণমূলকে ভোট দিয়েছেন, তারাও কিন্তু এই প্রশ্নটা তুলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করছেন, কেন তিনি শুধুমাত্র কয়েকটা টুইট করে দিয়ে আরজি কর কাণ্ডের দায় ঝেড়ে ফেলছেন? সত্যি সত্যি যদি বিরোধীরা কোনো ষড়যন্ত্র করে থাকে, তাহলে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেন সরব হচ্ছেন না? তাহলে কি এই আরজি কর কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথাও দ্বিমত তৈরি হয়েছে? এই প্রশ্নটাও কিন্তু অনেকের মনে উঠছে। তবে বন্ধুরা, কুণাল ঘোষের এদিনের এই যে টুইট, সেই টুইট নিয়ে কিন্তু যথারীতি বিরোধীরা কটাক্ষ করছেন, এবং কটাক্ষ করে বিরোধীরা যেটা বলছেন যে
কুণাল ঘোষই তো প্রমাণ করে দিচ্ছেন যে খেলায় কোথাও ভুল হয়েছে। কুণাল ঘোষ বলে দিচ্ছেন যে আরেকটু ধীরে সুস্থে খেলাটা উচিত ছিল। এই যে সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষকে যেভাবে আরজিকর থেকে সরিয়ে তড়িঘড়ি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষর দায়িত্ব দিয়ে দেওয়া হলো, এইখানে চালে ভুল হয়ে গেল। এই চালটা যদি ঠিকঠাক দেওয়া যেত তাহলে সমস্ত ব্যাপারটাই তো ধামাচাপা পড়ে যেত, ধামাচাপা দিয়ে দেওয়া যেত। আর সেটাই পরিষ্কার বলে দিচ্ছেন কুণাল ঘোষ, এমনটাই কিন্তু বলছেন বিরোধীরা। একই সঙ্গে এই প্রশ্নটা উঠছে যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পথে নামার পরেও আন্দোলন স্থিমিত হচ্ছে না, আন্দোলনকে থামানো যাচ্ছে না, আরজিকর কাণ্ডের প্রতিবাদ থামছে না, সেইটা থেকে নজর ঘোরাতেই কি কুণাল ঘোষের এই টুইট? মানে তৃণমূলের মধ্যে কোথাও একটা দ্বিমত দেখানোর চেষ্টা, মমতা এবং অভিষেকের মধ্যে কোথাও একটা দ্বন্দ্ব দেখানোর চেষ্টা। কেননা কুণাল ঘোষ কিন্তু ঠিক এই রকম মুহূর্তে প্রত্যেকবারই একটা টুইট করে বসে থাকেন। এর আগে যখনই কোনো বড় ইস্যু হয়েছে তৃণমূলের বিরুদ্ধে, তখনও কিন্তু দেখা গেছে যে কুণাল ঘোষ একই ধরনের মমতা বনাম অভিষেকের টুইট দিয়ে বসে রয়েছেন কিংবা কোনো বিতর্কিত মন্তব্য করে বসে রয়েছেন। আর সেই নিয়ে মিডিয়ায় জোর চর্চাও হয়েছে। সেই একই চেষ্টা কুণাল ঘোষ আবার করছেন না তো? এই সময়ে মানে আরজিকর নিয়ে যখন রাজ্য উথাল পাথাল, তখন তিনি সেই চালটা ফের দিলেন না তো? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।